বিশিষ্ট ব্যবসায়ী ও জনপ্রিয় অভিনেতা, অবশ্য যার অভিনয় প্রশংসা থেকে বেশি পেয়েছে ট্রলিং। হ্যাঁ, বলছি অনন্ত জলিলকে নিয়ে। হঠাৎ করেই তাকে দেখা যায় গার্মেন্ট সেক্টরের সমসাময়িক বিষয় নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে। তিনি শ্রমিক নেতাদের উপর অনেক বেশি রাগান্বিত। কিছুদিন ধরেই বাংলাদেশে দেখা যাচ্ছে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের মুখে শত শত গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। একদিকে তারা আন্দোলন করছে এবং অপরদিকে তারাই চাচ্ছে যেন গার্মেন্টস গুলোকে খুলে দেওয়া হয়। গার্মেন্টস শ্রমিকদের কিছুদিন পর পর একটা না একটা নিয়ে আন্দোলন লেগেই থাকে, যা দেখে বোঝা যায় যে একটি বড় সড়ো বিশৃঙ্খল অবস্থার তৈরি হয়ে গেছে এই পুরো গার্মেন্টস শিল্পে। তিনি আরো বলেন, এভাবে গার্মেন্টস বন্ধ হতে থাকলে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে, আর এর কারণে চুরি, ছিনতাই, ডাকাতির মতো অপরাধগুলো কিন্তু বেড়ে যাবে। অনন্ত জলিল আরো বলেন, সাভার, আশুলিয়া, গাজীপুর মিলিয়ে প্রায় 230 থেকে 240টির অধিক গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। বলেন, রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসীদের জন্য সরকার এত কিছু করছে, অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেখানে গার্মেন্টস শিল্প থেকে অনেক বড় আকারের বৈদেশিক মুদ্রা অর্জন হয়, আর সেই দিকে সরকারের নজর একটু কম। তিনি আরো বলেন, ঈদের সময় বোনাস, বেতন মিলিয়ে অনেকগুলো টাকা দিতে হয় গার্মেন্টস শ্রমিকদের, সেখানে ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করা উচিত ছিল। সোশ্যাল মিডিয়ায় তার এই প্রেস ব্রিফিং এ বলা কথাগুলোর হচ্ছে কড়া আলোচনা, সমালোচনা, যেখানে সালমান মুক্তাদির বলেন, এই অনন্ত জলিল এত বড় একজন ব্যবসায়ী হয়ে রেমিটেন্স এবং এক্সপোর্টের মধ্যে ডিফারেন্স বুঝতে পারে না। এদিকে তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সম্প্রতি ঘোষণা করেছেন যে হাতে থাকা চলমান প্রজেক্টগুলো শেষ করার পর তিনি আর নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন না। প্রেস ব্রিফিং এ সবার সামনে তিনি বলেন, হাতে কয়েকটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে, এরপর আমি নতুন করে কোনো সিনেমা করব না। বর্ষা তার অভিনয় ছাড়ার পেছনে বয়স ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন। তিনি মনে করেন নায়িকাদের একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে এবং ততদিনই কাজ করা উচিত। এছাড়া তার সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের অভিনয় নিয়ে কি ভাববে সেই চিন্তাও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। আর এই সকল বিষয়গুলি কিন্তু ছিল অনন্ত জলিলের সেই প্রেস ব্রিফিং এর আলোচনার বিষয়বস্তু। এমন সব ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিওস গুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ট্রেন্ডিং টাইম চ্যানেলটি।